আজ সীমান্তের ডন নামে খ্যাত কুখ্যাত সন্ত্রাসী শাহিন ডাকাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়। আপনারা জানেন, কুখ্যাত ডাকাত শাহিনুর রহমান শাহিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিল। শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে 8টি হত্যা এবং গুম, 3টি ডাকাতি, 4টি মাদক, 2টি অপহরণ এবং 3টি অস্ত্র মামলা সহ সর্বমোট 20টি মামলা রয়েছে। সন্ত্রাসী শাহিন নাইক্ষুনছড়ি গর্জনী এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আজ 10 পদাতিক ডিভিশনের 4টি চৌকস সেনা টহলের মাধ্যমে একযোগে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয়। আপনারা জানেন, ইতিপূর্বে গত 18 জানুয়ারি 2023 সালে র্যাব 15-এর একটি চৌকস দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করে, কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার ত্রাসের সাম্রাজ্য চালিয়ে যায়। এরপর গত 25 মে 2025 তারিখে র্যাব, বিজিবি এবং পুলিশের একটি যৌথ টহল দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী শাহিনের বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী শাহিনের অপরাধের কার্যক্রম চলমান থাকে। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে গর্জনী নাইক্ষুনছড়ি এলাকায় গরু এবং মাদক চোরাচালান, আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির ঘটনা ঘটে, যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে। শাহিন ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত 10টায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিন ডাকাত মাঝিরকাটা এলাকার কোনো একটি বাড়িতে অবস্থান করবে এবং সেনাবাহিনী গোয়েন্দা দল এটাও নিশ্চিত করে সন্ত্রাসী শাহিন কোন বাড়িতে ঘুমাবে। অতঃপর 10 পদাতিক ডিভিশনের 4টি টহল দল কর্তৃক সমন্বিতভাবে একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয় একযোগে 4টি ভিন্ন ভিন্ন স্থানে। অভিযান পরিচালনাকালীন সময়ে সেনাবাহিনী টহল দল প্রথমে টার্গেট সমূহকে কর্ডন করে চারপাশ থেকে, অতঃপর কৌশলগত অবস্থান গ্রহণ করে। এরপর সেনাবাহিনী অবস্থান গ্রহণ করার পর সন্ত্রাসী শাহিন এবং তার সহযোগীরা ভড়কে যায়। বিশেষ করে তার সহযোগীরা সেনাবাহিনীর দিকে 4 থেকে 5 রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়ে। উক্ত গোলাগুলিতে সেনাবাহিনীর কোনো সদস্য আহত বা হতাহত কোনো কিছু হয়নি। সেনাবাহিনী কোনো রকম গুলি বিনিময় ব্যতি রেখেই নিজস্ব কৌশল, প্রশিক্ষণ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কুখ্যাত ডাকাত শাহিন এবং তার 2 জন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বিজিবি 10 পদাতিক ডিভিশনের টহল দলকে সর্বাত্মক সহযোগিতা করে। বিশেষ করে তল্লাশি অভিযান পরিচালনাকালীন সময়ে অত্র এলাকার প্রত্যেকটি বাড়ি সার্চ করে তল্লাশি করে আমরা আপনারা যা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ অস্ত্রগুলো আবার উদ্ধার করি। এখানে 10টির বেশি দেশীয় ধারালো অস্ত্র ক্রিস রয়েছে, 3টি একনলা বন্দুক, একটি AK-22 10 রাউন্ড গুলি, 4টি বন্দুকের কার্তুজ, 20,000 রাউন্ড ইয়াবা। এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন অবৈধ ডকুমেন্ট এবং কাগজপত্র, বিশেষ করে পাসপোর্ট, NID কার্ড, ইভেন সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই। অভিযুক্ত শাহিন একজন চিহ্নিত সন্ত্রাসী যে নাইক্ষুনছড়ি, গর্জনী এবং তৎসংলগ্ন সীমানা এলাকায় খুন, হত্যা, রাহাজানি, মাদক এবং গরু চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার গ্রেপ্তারের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং জনমনে শান্তি বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। এখানে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যে কোনো সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে। উই উইল ডু এভরি পসিবল থিং টু হান্ট দেম ডাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করতে পারেন। এনি কোশ্চেন্স? শাহিন ডাকাতের রাজত্বের পিছনে যারা সহযোগিতা করছে
তাদের কি করা হবে? এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তী গুলা তো রয়ে গেছে, তারাই দেখেন আবারও ত্রাসের রাজত্ব কায়েম করবে। ধন্যবাদ আপনাকে। শাহিন ডাকাতের সাথে তার ইতিমধ্যে 2 জন সহযোগী গ্রেপ্তার হয়েছে। এছাড়াও তার যে সমস্ত সহযোগী এখনও গ্রেপ্তার হয়নি, ক্লিয়ার মেসেজ টু দেম, যৌথ অভিযান, সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে, অভিযান চলমান থাকবে। আপনারা দেখেছেন গত 25 তারিখে আমরা অভিযান করেছি যৌথ বাহিনী সহ, ভবিষ্যতে চলমান থাকবে। আপনারা আরও জানেন যে আমরা শাহিন ডাকাতের যে সহযোগীরা তাদেরকে আমরা কিন্তু ধাওয়া করছি। জাস্ট 1 মাস আগেই আমরা ওর যে অন্যতম সহযোগী ছিল রোহিঙ্গা আমিন, ওকে কিন্তু আটক করেছি। এছাড়াও আরও যারা আছে মোটামুটি তাদের পিছনে কিন্তু আমরা অলরেডি কাজ করছি। আমাদের যে যৌথ টহল, এই যৌথ টহল সবসময় কাজ করছে। আমরা গর্জনিয়াকে শান্তিতে রাখতে চাই। গর্জনিয়াবাসী যদি শান্তিতে থাকে, নিরাপদে থাকে, সেইটাই হচ্ছে আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন। সীমান্তের যে চোরাচালানগুলো যাচ্ছে তার মাধ্যমে গেল, তার প্রজন্ম যারা আছে বা তার পার্টি যারা আছে, তারা আর্মিকে যে রসদপাতিগুলো দিচ্ছে সেগুলোকে বন্ধ হবে? দেখুন, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উইল ডু আ লেভেল বেস্ট, আপনারা দেখবেন আর ফলাফল কি আসে। নেক্সট কোশ্চেন। অপরাধমূলক কার্যক্রম করে সে তো বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে। আমরা যে বাড়িতে অবস্থান করছি, বিলাসবহুল বাড়িটি করছে, তার সম্পদগুলো কি করা হবে? এটা একটা আইনানুগ প্রসেস রয়েছে। প্রচলিত আইন মোতাবেক যে সমস্ত কার্যক্রম রয়েছে সেটা সেভাবে চলমান থাকবে। একটি বিষয় উল্লেখযোগ্য যে দেখুন, 2023 সালে একবার সন্ত্রাসী শাহিন ধরা পড়েছিল। তখন যদি কঠোরভাবে এটা ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো আজকের এই চিত্র দেখা যেত না। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সংবাদকর্মীরা এখনো পর্যন্ত যে খুঁটিতে সিসি ক্যামেরাগুলো আছে, তো এই স্থানীয় পাবলিকদের কাছে যখন বক্তব্য নিতে যায়, তারা বলতেছে এই সিসি ক্যামেরা আমাদেরকে দেখতেছে, তারা তো মনের ভাব প্রকাশ করতে পারতেছে না। এই বিষয়ে আপনার মতামত? স্থানীয় প্রশাসন এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেবে। ইতিমধ্যে এই সিসিটিভির যে সমস্ত টেকনিক্যাল ইকুইপমেন্ট রয়েছে এটা আমরা জব্দ করেছি এবং আমাদের ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আর ইতিপূর্বে যে অভিযানটা হয়েছিল সেই অভিযানের সময় আমরা সিসিটিভিগুলো খুলে নিয়ে গিয়েছিলাম। এখনো কুটিতে আছে? এখন যেটা আছে এটা জাস্ট ক্যামেরাটা আছে, এটাও এখানে বিজিবি আছে এবং র্যাব আছে, তাদের যে সমস্ত আমরা এটা খুলে নিয়ে যাব, ইতিমধ্যে আমরা খুলে নিয়েছিও এবং এটা ধ্বংস করা হবে। অনেকটাই জব্দ করা হয়েছে, তারপর বাকি যেটা আছে ওটাও জব্দ করা হবে। তার কারণে যে পলাতক ফ্যামিলিগুলা, তার কারণে যেখানে ত্রাসের রাজত্বের কারণে যারা এখানে বসবাস করে, আমাদের একজন সংবাদকর্মী সরওয়ার জাহান, সেও পালিয়ে আছে অনেকদিন ধরে। আর অনেক ফ্যামিলির ঘরবাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের কতটুকু আশ্বাস দেওয়া যায় তারা যে পুনরায় এখানে এসে বসবাস করতে পারে? তারা সম্পূর্ণভাবে বসবাস করতে পারবে। আপনাদের সহযোগিতা কাম্য। স্থানীয় প্রশাসন, যদি আপনাদের কারো সমস্যা থাকে এই ধরনের কোনো ফ্যামিলি, সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন। এখানে আপনারা দেখেছেন মনে হয় বিজিবি, র্যাব, আর্মি সমন্বিত টহল পরিচালনা করছে। সীমান্ত থেকে এখানে পর্যন্ত ওর যেই গ্যাং ছিল, ওর যে চক্র ছিল, এই চক্রটার সাথে এখনও যারা আপনাদেরকে ভয়ভীতি দেখাবে, আমরা আপনাদের সহযোগিতা চাবো যাতে আপনারা আমাদেরকে অবগত করেন। আর ওর যে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, এগুলো আমরা আগের অভিযানগুলোতে রেখে দিয়েছিলাম যাতে আমরা পরবর্তী অভিযানটা আমাদের গোয়েন্দা বা যে তথ্যগুলো সংগ্রহ করছিল যাতে অপারেশনটা সাকসেসফুল হয় এই কারণে। বাট এখন আস্তে আস্তে তার প্রশাসনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো, তার সিসিটিভি ক্যামেরা, তার সম্পদ বাজেয়াপ্তির বিষয়গুলো আমরা আস্তে আস্তে সমাধান করা হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইরা যে আমাদের উপস্থিতিটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 3 মাস আগে, গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও হয়তো আমাদের এখানে খুব কম অ্যাক্টিভিটিস থাকতো, বাট মার্চ অনওয়ার্ড, রমজান অনওয়ার্ডস কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভিটিস আমরা অনেকভাবে বৃদ্ধি করেছি। বিজিবি, র্যাব যৌথ টহল হচ্ছে দিনের বেলা, রাতের বেলা, সব সময়। কুরবানিকে ফোকাস করে আমরা আমাদের টহলটা এত বৃদ্ধি করেছি যে কুরবানির সময় যেন এই এলাকা দিয়ে গরু, মাদক যত চোরাচালানি আছে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারি। এবং আপনারা জানেন গত বছর হচ্ছে এবছর অনেক এই জাতীয় যে অপরাধ আছে, যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো, বিশেষ করে এই আপনার মাদক চোরাচালান, গরুর চোরাচালান অনেকটা কমেছে। এবং গত সপ্তাহেও কিছু আমরা আটক করেছি। গত সপ্তাহে জাস্ট 3-4 দিন আগেও আমরা 41টা গরু আটক করতে পেরেছি বিজিবির সহায়তায়। তো এইগুলো হচ্ছে আমাদের সাকসেস। আমাদের উপস্থিতি ধীরে ধীরে এখানে বাড়বে। গর্জনিয়া ইউনিয়নের আশেপাশে আমাদের উপস্থিতি এখন যেটা আছে সেটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত আমরা কন্টিনিউ করব। আমি আপনাদের মাধ্যমে একটু সাধারণ জনগণের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে তারা যেন নিশ্চিত এবং নিরাপদ ফিল করে, তারা যেন এলাকায় আসতে পারে। আপনারা জানেন গত 25 তারিখ যখন আমরা রেড করি তখন কিন্তু এলাকার লোকজন একটু স্বস্তি পেয়েছিল যে শাহিনের এলাকায় কেউ আসতেই চায় না, এরকম একটা ব্যাপার ছিল। সেখানে র্যাব, বিজিবির নেতৃত্বে একটা টহল আপনার এখানে রেড দিয়েছে।
ওইটাতেই কিন্তু অনেকে অনেক প্রশংসা করেছে, স্থানীয় লোকজন অনেক খুশি হয়েছে, এখানেও আসছে, আমাদের সাথেও যোগাযোগ করছে। তো এইটা দিয়ে আজকে যেহেতু এই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা সক্ষম হয়েছে, তার মানে এখন এর যে যত নেটওয়ার্ক আছে, এর যত কানেকশন আছে, সব আস্তে আস্তে আমরা ডিসমেন্টাল করে দেবো, কোনো কানেকশন থাকবে না, এলাকাবাসী শান্তিতে নিরাপদে থাকতে পারবে। আপনারা সবাইকে জানাই। লাস্ট টু কোশ্চেন, লাস্ট টু কোশ্চেন, প্লিজ। পরে তার কাছে স্থানীয় সংসদ সদস্য তার কাছে তার স্থানে ছিল, এটা সে স্বীকার করেছে কিনা আপনাদের কাছে? আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই, এটা তদন্তের বিষয়, আরো ফার্দার তদন্ত চলবে, বিষয়টা আমরা খতিয়ে দেখবো। নেক্সট কোশ্চেন। আর তার সন্ত্রাসী রাজত্ব চালাতে সে যে অস্ত্রগুলো ব্যবহার করতো, আপনারা যে অভিযানে এই পর্যন্ত করেছেন, এই অভিযানে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, এই অস্ত্র উদ্ধারে পর্যাপ্ত হয়েছে বলে আপনাদের মনে হয় কিনা, এবং যদি অস্ত্র থাকে এই অস্ত্র উদ্ধারে আপনাদের তৎপরতা অব্যাহত থাকবে? আমি আপনাকে ইতিমধ্যে বলেছি, আর্মি উইল ডু এভরি পসিবল থিং টু হান্ট দেম ডাউন, এবং তার সহযোগিতা যারা আছে তাদের কাছে যে অস্ত্র আছে উইল কন্টিনিউ আওয়ার অপারেশনস। বুঝতে পেরেছেন? সুতরাং দ্যার ইজ নো স্যাটিসফ্যাকশন আনটিল উই ব্রিং ইট ডাউন টু জিরো। আমরা যখন দেখবো যে সমাজে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে রাস্তা চলাচল করতে পারছে, তখনই আমাদের সন্তুষ্টি। সুতরাং ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দুইজন আছে তার সহযোগী, একজন হচ্ছে তার ইনফর্মার, তাকে লাস্ট মুহূর্তে তথ্যটা দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, বাট সময় মতো পৌঁছাতে পারেনি। আরেকজন হচ্ছে তাকে তথ্য দিয়ে এবং তার কথাগুলো প্রকাশ করে সাংবাদিক হিসাবে, তারই মদতপুষ্ট সাংবাদিক তারই দোষর। এবং কোনো সাংবাদিক যদি তার বিরুদ্ধে লেখে, সেই তথ্যটা সে শাহিনকে পৌঁছে দেয়। তো ওই নেটওয়ার্ক পর্যন্ত আমাদের বিচরণ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।